কি হয়েছে? কাঁদিস না মা। তোর শাশুড়িকে একটু বুঝিয়ে বল যে আজকে রবিবার ছুটির দিন, সবাই দেরি করে উঠছে, তুই দেরি করে উঠেছিস। বল একটু বোঝা শাশুড়িকে। রবিবার দিন সবাই তো আরাম করে। তাতে হয়েছে কি? তোর তাতে দোষ কোথায়? একটু দেরি করে সব কাজকর্ম হবে, সবাই মিলে হাতে হাতে করে তো সব মিটে যায়। ও মামা, কি গো? মাথার উপর সূর্য তো উঠে গেল। তা রবিবার তো কি হয়েছে? হ্যাঁ, রবিবার বলে কি পেটে তালা দিয়ে বসে থাকবো নাকি সূর্য মামা ওঠেনি? রবিবার তো কি? রবিবার তো পেটে রবিবার মানবে না, কাজকর্ম করতে হবে। রবিবার বলে কি দেরি করে ঘুম থেকে উঠলে হবে? রবিবারই তো সংসারে বেশি কাজকর্ম থাকে নাকি? হ্যাঁ, রবিবার বলে নবাব মন্দির দেরি করে উঠছে। আর তোমাকে তো রবিবার বলে সব কাজকর্ম আগে থেকে শেষ করে নিতে হবে নাকি? যাও যাও যাও, কাজে হাত লাগাও, আর দেরি করো না। মায়ের মন, মেয়েটার জন্য তো কষ্ট হচ্ছে। কতদিন হয়ে গেল মেয়েটাকে দেখিনি। তোরে বিয়ে দিয়েও যা, কাছে বিয়ে দিয়েও তাই। কতদিন মেয়েটাকে দেখিনি। সবাই ভাবে বিয়ে হয়ে গেলে বোধহয় নারীর সঙ্গে সম্পর্ক সব শেষ। আরে মা সন্তানের সম্পর্ক কখনো শেষ হয়? নারীর টান। বিয়ে দিয়েছি বলে কি মেয়েটার জন্য আমার টান থাকবে না? মেয়েটা তার মায়ের জন্য টান থাকবে না, পরিবারের জন্য টান থাকবে না? কি বাপের বাড়ি? এই তো কিছুদিন আগে ঘুরে আসলে বলো। হ্যাঁ, ওই 5 তারিখ আগে তো ঘুরে এসছো। তো এখনই যাবে? আরে তুমি বিয়ে করেছিলে কেন বৌমা বলো তো? আরে বিয়ে হয়ে গেলে একটু বাপের বাড়ির দিকে টানটা কম করতে হয়। তোমার মাকেও বলে যে তোমার জন্য মন খারাপ না করতে, তুমি তার জলে পড়ে নেই। স্বামীর ঘরে ছাদে তলাতেই তো হয়েছে, খাচ্ছ দাচ্ছ দিব্যি আছো। তোমার মা এত মন খারাপের কি আছে? তোমার এত মন খারাপের কি আছে? ওনাকে বলো আসতে। সেটাও ভালো লাগে না, দুদিন বাদে বাদে শাশুড়ি আসবে। না 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 না, আমরা আমাদের সময় 5 বছর পর পর যেতাম। আমরা তো যেতেই দিত না, বাপের সঙ্গে দেখাই করতে দিত না, মায়ের সঙ্গে দেখাই করতে দিত না। মা বাবা আসলে সেই ওই বাইরের ঘরে বসে রেখে দিত। বাহ বাহ, ভালো করেছিস। আরে মাঝে মধ্যে স্বামী স্ত্রী ভাবে একটু ঘুরতে হয় না, একা একটু সময় কাটাতে হয় স্বামী স্ত্রী। তাহলে স্বামী স্ত্রীর মধ্যে এত ভালোবাসাটা, তোদের কি যেন বলছিস বন্ডিং বন্ডিং, ওইটা বেশ ভালো হয়। হ্যাঁ, আগেকার দিনে তো ছিল না, তো বাবা আমাকে নিয়ে যেত না কোথাও। সে আগেকার দিনের কথা বাদ, এখনকার দিনে খুব ভালো হয়েছে, মনটাও ভালো হয়েছে। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো করেছিস। জামাই সত্যি তোকে খুব ভালোবাসে রে। এই মাঝে মধ্যে একটু ঘোরাফেরা, একটু কিছু। ও বাবা, তাই কিনে দিয়েছে? বাবা বাবা, ছবি পাঠা দেখবো কিন্তু। আচ্ছা ঠিক আছে, রাখি মা। হ্যাঁ, এই তো এস বেরো মানেই টাকা খরচা হয়ে যাবে। আয় বাবু, না 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 না, আরে বেরোস না, কটা দিন পরে বেরোস একবারে। রোজ রোজ ফুচকা খেতে যাবি? ফুচকা খাওয়া ভালো না, পেটের পক্ষে ভালো না। আরে না, যাস না ঘুরতে, গেলেই টাকা খরচা হয়ে যাবে। ফালতু টাকা খরচা করবি না, বাড়িতে থাক, গল্প টল্প চা পকোড়া বানা, সবাই মিলে খায়। ও তুই আমাকে তো বলিস না বাবু যে মা চলো একটু ঘুরতে যাই? হ্যাঁ, বউকে নিয়ে চলবি। আর বড় হয়ে গেছিস বল তুই? হ্যাঁ সত্যি তুই বড় হয়ে গেছিস। আর মাকে মা বলে মনে হয় না, শুধু বউ আর বউ। বউকে নিয়ে ঘুরতে যাবো, বউকে নিয়ে এখানে যাবো, বউই সব, আর মা আর কেউ না। যা যা যা, তোর সঙ্গে কথা বলতে চাই না, যা। কাঁদিস না মা, কাঁদিস না। তুই কাঁদলে তো আমারও কষ্ট হয় বল। হ্যাঁ ঠিক আছে, কাঁদিস না। হ্যাঁ, উনি তোর শাশুড়ি মা যেটা বলেছেন একদম বাস্তব কথা বলেছেন, যে মেয়েদের পায়ের মাটি শক্ত করে স্বাবলম্বী হয়ে বিয়ে থাওয়া করা উচিত আজকালকার দিনে দাঁড়িয়ে। কারণ কার শ্বশুরবাড়ি কিরকম হবে না হবে মেয়েদের কপাল কেউ বলতে পারে না। কিন্তু উনি বিয়ে দিয়ে তোকে যখন নিয়ে গিয়েছিল, তখন তুমি দেখেছিল যে তুই স্বাবলম্বী না, তুই চাকরি বাকরি করিস না, তোর বাবা কোটিপতি না। তাহলে উনি বিয়ে দেখে শুনে বিয়ে দিয়ে নিয়ে গেছিল, তাহলে আজ এই ধরনের কথা বলার কোনো মানে হয় না? হ্যাঁ, উনি বয়োজ্যেষ্ঠ মানুষ, উনি শাসন করতেই পারে, সন্তানের তুলে শাসন করতে পারে, কিন্তু সবসময় একতরফা যদি উনি মুক্তি করতে থাকে, চর্চা নিন্দা করতে থাকে, তাহলে বৌমা যাই প্রতিবাদ করবে। তুই যে প্রতিবাদ করেছিস, উনি তোকে এই কথা বললো? হ্যাঁ, পায়ের মাটি শক্ত না, শ্বশুরবাড়ির কথা শুনতেই হবে, অত্যাচার সহ্য করতেই হবে, এটা কোন দেশের কথা? দেখো বৌমা, তোমার পায়ের তলার মাটি শক্ত না, তুমি চাকরি বাকরি যখন করো যদি করতে, তাহলে আলাদা ব্যাপার ছিল। কিন্তু যখন তুমি চাকরি বাকরি করো না, শ্বশুরবাড়িতে বাস করতে গেলে এরকম চর্চা নিন্দা কথাবার্তা সবাই আসলে একসঙ্গে টাকা টোকাটুকি লাগে, এটা কাজ হলে হবে না। তুমি যদি চাকরি করতে, যদি স্বাবলম্বী হতে, তোমার যদি অনেক পয়সা থাকতো, তাহলে ব্যাপারটা আলাদা ছিল। কিন্তু তোমার যখন এগুলো কিছুই নেই, স্বামী পয়সা খাচ্ছ, শ্বশুরবাড়িতে বাস করছো, তাহলে তোমাকে শ্বশুরবাড়ির এই সমস্ত নিন্দা চর্চা কথাবার্তা শুনতেই হবে। দেখ মা, প্রত্যেকটা সংসারে অশান্তি আছে, হ্যাঁ, কিন্তু স্বামীকে সেটা ব্যালেন্স করে চলতে হয়। হ্যাঁ, সব বাড়িতে অশান্তি আছে, অশান্তি না হলে সংসারে কি সুখ শান্তি কোনো মানে মূল্য থাকতো না? অন্ধকার আছে বলে তো আলো এত মর্যাদা। তোকে শাশুড়ি মা বকাঝকা করে, তোর স্বামী যে দুদিকে ব্যালেন্স করে চলে, মায়ের জায়গা মাকে রেখেছে, বউ জায়গা বউকে রেখেছে, তো এটাই তো নিয়ম। হ্যাঁ, অন্যায় দিলে দুদিকে প্রতিবাদ করবে। মাকে যেমন বলবে যে মা তোমার এটা অন্যায়, বউকেও বলবে তোমার এটা অন্যায়। তাহলে দেখবি সেখানে না কি বলে যে সমতুল ভারসাম্যটা ঠিক থাকে। বা ব্যবসা করতে টাকা দিয়েছে, বা জিনিস কিনে এনেছিস, বা এই যে স্বামী তোকে যে সঙ্গ দিচ্ছে, সত্যি আমি ধন্য রে, আমার জামাই তোকে এত সাহায্য করে তোর পাশে এইভাবে থাকে। ভাগ্য করে তুই স্বামী পেয়েছিস, যে স্বামী সঙ্গটা তুই পাচ্ছিস, যে স্বামী তোর কষ্ট দুঃখ বোঝে। এটাই তো ভাগ করে নিতে হয়। স্বামী স্ত্রী সম্পর্ক মানে কি? দুজন দুজনের কষ্ট দুঃখ ভাগ করে নেবে, সব দিক সামনে নিজেরা নিজেদের মতো বন্ধু হয়ে মিশবে, একে অপরের দুঃখ কষ্ট শেয়ার করবে, তবেই তো। খুব ভালো করেছিস, ভাগ্য করে স্বামী পেয়েছিস, আমি ভাগ্য করে জামাই পেয়েছি। না তুই একদম আমাকে শাসন করতে আসবি না। না, আমি কোনো দোষ করি না, আমি কাউকে কিছু বলি না। তোর বউকে কি বললাম? খালি যেই ছেলেটা আমার ঢুকে আমি আমি করতে শুরু করে দেবে, একদম আমাকে কোনো কিছু বলবি না। কি ও আমি শুধু বলি, তোর বউ কিছু বলে না? তোকে কিছু করেছিস? আমি জানি না তুই আমার আর ছেলে নেই, পর হয়ে গেছিস, পর পর। হ্যাঁ দে, বোন পেছনে ফালতু টাকা খরচা কর। হ্যাঁ হ্যাঁ, বউ তোর বউ বিশাল ব্যবসা না হয়ে একদিনে একদম। হ্যাঁ, সঙ্গ তো দিবি নিশ্চয়ই। মা তো কি, মা তো খাদ্য ফ্যান না তো, বউকে সঙ্গ দিবি তুই, ঠিকই তো। মা তো পর, বউ তো রাখো। হ্যাঁ, কপাল করে আমি সন্তান পেয়েছি, আমার ছেলে। কি তুই জামাইয়ের সঙ্গে তুলনা করছিস? হ্যাঁ, ও বোনের সঙ্গে হিংসা করছিস? বউ আর তোর বোন এক হলো? হ্যাঁ, ছি ছি ছি, তোর বোনকে মানুষ করেছিস কত কষ্ট করে। হ্যাঁ তাই তো, এসবই তো বলবি। হ্যাঁ, এখন তো কত কষ্ট বুঝিস, শাশুড়ি নিজের মায়ের কষ্ট বুঝি না তো, কত কষ্ট করে তোকে মানুষ করেছে। রাজা আমাকে দিতে দেখতে হলো। হ্যাঁ, প্রত্যেকটা মায়ের জানি, আমি জানি প্রত্যেকটা মায়ের কষ্ট করে সন্তান মানুষ করে।